নবী নূহ আলাইহিস সালামের বাবার নাম ছিল মালাক, মালাকের বাবার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের বাবার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। পৃথিবীর জমিনে নবীর ঘটনা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বিলকুল আলোচনা করেছে, যাকে পৃথিবীর জমিনে আদম নবী থেকে নিয়ে ২৫০০ বছর পরে তাকে নবী করে পাঠিয়েছিল আমার আল্লাহ। পৃথিবী থেকে ডাইরেক্ট আসমানে উঠে নেওয়া হয়েছে। বুঝলেন, এই ইদ্রিস আলাইহিস সালামের বাবাও ছিল মাও ছিল পৃথিবীর জমিনে। ইদ্রিস আলাইহিস সালামের বাবার নাম ছিল ইউরাদ, ইউরাদের বাবার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের বাবার নাম ছিল আপনার আনোয়াস, আনোয়াসের বাবার নাম ছিল কাইতান, কাইতানের বাবার নাম ছিল সিস নবী আলাইহিস সালাম, আর সিস নবী আলাইহিস সালামের বাবার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টির প্রথমে মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। জোরে জোরে জোরে। সৃষ্টির প্রথমে মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রাব্বানা। জোরে বলুন। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আশোক যতই তুফান, আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। পাঞ্জাতে পাতা আমার হবে গোছাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঞ্জাতে পাতা আমার হবে গোছাতা। ফাতেমা থাকিবে পিছে, আলী কইবে কথা। হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আশুক যতই তুফান, আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা
পৃথিবীর মুমিন মুসলমান তো আমার নবী পাককে আমার আল্লাহ পাক পাঠাচ্ছেন কেমন করে 90তম পুরুষের পরে মক্কাতুল মুকাররমার সরজমিনে আব্দুল্লাহ আপনার আব্দুল মুতাল্লিবের পেশানিতে নূরটা এসেছিল। আব্দুল মুতাল্লিব ছিল আরবের সম্ভ্রান্ত পরিবারের একজন নেতা, আর ইনি ছিলেন কুরাইশ গোত্রের একজন মানুষ। কুরাইশ শব্দটি হচ্ছে আপনার ওল আরবি, যদি ডিকশনারি খুলে আপনি দেখেন কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের ভয়াবহ একটা প্রাণী, সমুদ্রের সমস্ত প্রাণী যার কাছে পরাজিত হয় এমন এক প্রাণীর নাম আপনার আরবের মানুষ বলতো কুরাইশ। আমার নবী পাকের দাদুর নাম ছিল হাসিম। হাসিমকে দেখে পুরো আরব ভয় করত, এই কারণে এই পরিবারটার নাম হয়েছে কুরাইশ। কবিগণ বলেছেন কুরাইশ এমন একটা গোত্র, এই গোত্রটা এত শক্তিশালী ছিল। আরবে যত গোত্র বসবাস করত, তামিম থেকে নিয়ে কাপ্তান আফফান কাহাতান থেকে নিয়ে যত গোত্রগুলি বসবাস করত, সর্বপ্রথম গোত্র ছিল আমার নবীজির গোত্র। কারণ এরা যদি কাউকে উপকার করব মনে করত, তাদেরকে উপকৃত করে দিত, আর যদি কারো ক্ষতি করব মনে করত, তাদেরকে ক্ষতির মুখে ফেলে দিত। এই গোত্রের আপনার এই গোত্রের নেতা হচ্ছে আব্দুল মুতাল্লিব। এই আব্দুল মুতাল্লিবের পেশানিতে নূরটা এসেছে, এখান থেকে মুনতাকিল হয়ে আব্দুল মুতাল্লিবের আপনার সবচেয়ে সুন্দরতম ছোট ছেলে যার নাম হচ্ছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর পেশানিতে মুনতাকিল হয়ে গেছে। আব্দুল্লাহ দেখতে এত সুন্দর ছিল, তার চরিত্র ছিল অতি উত্তম চরিত্র, তার চলাফেরা ছিল সংযমী, পায়ে জুবানের দিকে তাকিয়ে তাকিয়ে চলতো। আরবের আজ থেকে 1500 বছর আগে আপনি যদি চরিত্র দেখতে যান, যে সময় আরবের মানুষেরা অত্যাচার অবিচার জুলুম ছাড়া কিছুই বুঝতো না, নারীদের জিন্দা আপনার মরুভূমি করে পুঁতে দিত। শুধু তাই নয়, তারা গোত্রে গোত্রে ঝামেলা লাগিয়ে দিত, ফকিরের মালকে কাড়িয়ে নিত, কাবার মধ্যে 360টি ভূত রেখে তারা পূজা করত। যদিও আমাদের আপনার কিতাবে নয়, তাদের কিতাবেও লেখা আছে কান্নেস্তে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তান্তান্নে আমাস্তায় প্রাকিতানে আতাসাবা। যখন আল্লাহর নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে মক্কাতে আসার পরে তিনি আপনার কলেমার দাওয়াত দিলেন, যে সময়তে কাবাতে ভূতের সংখ্যা ছিল 360টি। আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুসারে সবগুলোকে বের করে দিয়ে কাবাকে পবিত্র করল। তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তি রেখে পূজা করত। আর এই কাবা মুআজ্জামার সেক্রেটারির নাম ছিল আপনার আব্দুল মুতাল্লিব, যিনি আরবের রাজা ছিলেন। তার বাবা ছিল আরবের রাজা, তিনার বাবা ছিল আরবের রাজা, কারণ আমার নবীজি রাজকীয় বংশে জন্মগ্রহণ করেছিল। এই কথাটি তাওরাতে লেখা ছিল, এই কথাটি জবুরে লেখা ছিল, এই কথাটি ইনজিলে লেখা ছিল, এই কথাটি আসমানে 100 খানা সহিফায় লেখা ছিল যে নবীকে আমি প্রভাবশালী রাজকীয় বংশে আমি নবীকে পাঠাবো। বলে বাবার নাম হবে আব্দুল্লাহ, আর গোত্রের নাম হবে খুব শক্তিশালী গোত্র, পৃথিবীর কেন্দ্রস্থল মক্কাতে নবীকে পাঠাবো। তবে আগেকার কিতাবে আজ থেকে 4000 বছর আগে পণ্ডিত বলেছিল নবী আসবে একটা মরুর প্রান্তরে, যার কারণে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। আমাদের কিতাবের নাম হচ্ছে আল কোরআন, আর সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবের নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে এইভাবে বলেছে, এতো শ্লীলন্তরে বিলক্ষাচার্যেন সম্ভাবিত মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষক সম্ভাবিত নিপ্রসেচব মহাদেবং মরিস্থল নিবাসী নম গঙ্গা জলশ্চ সংস্নাপ্য পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজনাথ মরিস্থল নিবাসিনে তীব্ররসুর নশায় বহু মায়া প্রবরতিনে। বোঝা গেল না? আচ্ছা, অসুবিধা হচ্ছে বুঝতে, কারণ আমার ওয়াজ কিন্তু খুব এক্সপ্রেস চলে, বুঝলেন তো? কারণ আপনাদের এখানে নয়, আমি কলকাতা ডিস্ট্রিক্টে কোনো প্রোগ্রাম করি, তো কলকাতা ডিস্ট্রিক্টে ওরা খুব স্পিরিট বক্তব্য এগুলো খুব মানে ওরা বেশি চয়েস করে। এখন আপনাদের কালিয়াচকে এদিকে এসেছি, আমি মুথাবাড়ি এসেছি। মুথাবাড়ি আগামী 4 দিন আমার জীবনে আছে, 4 খোলাফায়ে রাশিদিনে বেদ, কোরআন এবং কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ মালদাতে আছে। তো দেখেন আপনাদের এই সাইডে কতটা ভাব বুঝতে পারছেন, আমার ভাষা বুঝতে পারছেন কি পাচ্ছেন আমি জানি না, ওয়াজ বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বাংলা করে দেব,
বললে তসলিল মুনতারিম চাচার জন সম্ভাবিত মোহাম্মদি বিখ্যাত শিক্ষণ সদা সম্ভাবিত নিত্য সে যাব মহাদেবং মরিস্থল নিবাসী নব গঙ্গা জলস্থ সবস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজনাথ মরিস্থল নিবাসিনে বিপ্রার সুরর সাই বহুমায়া প্রবর্তিনে বল্লসোন পৃথিবীর জমিনে মরুর প্রান্তরে মহামাদ নামে একজন ব্যক্তি আসবে যিনার চরিত্র হবে অতি উত্তম চরিত্র তার চরিত্র দেখে মানুষ তার কাছে আসবে দলে 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 আসার পরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাবে শুধু তাই নয় মুহাম্মদ শিক্ষণ সদা সম্ভাবিত বিনা অনুসারী নিয়ে মক্কা শাসন করবে মক্কার চতুর্দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করবে শুধু তাই নয় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জমিনে আসার পরে যত অশ্লীলতাগুলোকে মিটাবে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীটাকে যিনি পাক যোগ্য করে তুলবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানুষত্ব শিখাবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানবতন্ত্রকে জাগৃত করে দেবে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর জমিন থেকে কুসংস্কারের অবসান ঘটাবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যিনি শান্তি কায়েম করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা যদি শান্তি পেতে চাস তোরা যদি বাঁচতে চাস তোরা যদি পৃথিবীর জমিনে শান্তিময় বসবাস করতে চাস তাহলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নে তাই তারা আপনার বলে দিল নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে ওগো মরুস্থলে আগমনকারী মুহাম্মদ তোমাকে জানাই আমরা সাধুবাদ তোমাকে জানাই আমরা প্রণাম তোমাকে জানাই আমরা সাধুবাদ বিপ্রার সুরনাসাই বহু মায়া প্রবাসী রে দয়া করে কঠিন দিনে মাশারে তুমি দয়া করে তোমার কদমের ঠায়ে আমাদেরকে একটু আশ্রয় দেবে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে বললো এরা বলছে যে কিয়ামতে নবী কি করতে পারে ওটা নবী নাকি জানে না নবীর কি হবে ওটা নবী নাকি জানে না বলেছে না বলেনি ইবলিস শয়তান এত বড় কথা বলতে ভয় পায় আর সনাতন ধর্মের মানুষ বলছে ত্রিপুরা রাসূল নাসাই বহুমায়া প্রবর্তিনে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু ওই যেদিন হাসর হবে হিসাব হবে সেই দিন আমাদেরকে একটু আশ্রয় দিও তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে 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 আরে রোজ কিয়ামত জোরে বলুন का ओ सूरज हमको क्या झलसाएगा खुद ही डूबा जाएगा खुद ही डूबा जाएगा रोज कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा खुद ही डूबा जाएगा खुद ही डूबा जाएगा जुल्फे मुअम्बर जुल्फे मुअम्बर के छाई में करेंगे हम आराम मदीना तुझे सलाम জোরে বলুন তো মদিনা তুঝে সালাম আচ্ছা নবীকে আপনি বেশি ভালোবাসেন না নবী আপনাকে বেশি ভালোবাসে হ্যাঁ নবী তো আমাদেরকে বেশি ভালোবাসে হ্যাঁ নবী যদি আমাদের চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে মদিনা তুঝে সালাম বলা যায় না জোরে বলুন মদিনা তুঝে সালাম মদিনা তুঝে সালাম নূর का सागर नूर का मागक नूर का छलका जाम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम जोरे बोलो शाहील रहमत का ओ साहिल के ऐसा होना काम मदीना तुझे
तुझे सलाम, मदीना तुझे सलाम। नाम नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है। बुझा যায়? अरे नाम नबी हम হাসির জানে লাগে না লাগে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে না। আরে দৌড়ে পালিয়ে যাই, আমরা কি যাই না গো? আমার বন্ধুগুলো আছে মুর্শিদাবাদে, টঙ্কাও কিছু মানুষ আছে, নবী করবে পালিয়ে যাবে, উঠে পালিয়ে যাবে। अरे नाम नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है। माथे पे बल आती है, माथे पे बल आती है। अरे दिल के तकती पर लगते अमर नबी का नाम। बांग्ला बोले दिएছি, बुझा যাবে ভালো। अरे दिल की तकती पर लगते अमर नबी का नाम। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर का सागर, नूर का मागर, नूर का चलका जाम। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा जोरे पढ़ुन दरूद मौलाना मुहम्मद वाला। পৃথিবীর মুমিন মুসলমান তো আব্দুল্লাহ মান নবীজির বাবার নাম। ওই আব্দুল্লাহ দেখতে শুনতে পরিষ্কার ছিল, কারণ পেটের মধ্যে বলেছে ওই যুবকটা কেমন হবে, বলে যুবকটা দেখতে সুন্দর হবে, যুবকটা দেখতে চাঁদের চেয়ে বেশি উত্তম হবে, যুবকটার চরিত্র হবে অতি সুন্দর। কারণ আখের জাহেলি যুগে আব্দুল্লাহর চরিত্র যদি আপনি দেখতে যান তাজ্জব হয়ে যাবেন। কিন্তু বর্তমান সময়ে আমার সমাজের যুবককে আপনি যদি দেখতে যায়, আধুনিক বিজ্ঞানের যুগ, শিক্ষিত সমাজ, আমার সমাজের যুবকের চরিত্র হয়ে গেছে কিছু কিছু ইহুদির মতো। কারণ নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। আমরা দেখা যায় যে নারী পুরুষের কোনো ভেদাভেদ রাখি না। আমাদের মেলাগুলি যদি দেখা যায় অন্য ধর্মের সঙ্গে মিলে যায়। কান খুলে শুনে রাখবেন, নবীজি সাফ জবানে বলে দিয়েছে, মান তাসাদ্দা বিকৌমিহি ফাহুয়া মিনহুম। যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র, লেনদেন, পোশাক আশাক, আচার অনুষ্ঠান, ব্যবহার, যা কিছু মেনে রাখবে, কাল কিয়ামতে আল্লাহ পাক তোমাকে ওই জাতির সঙ্গে উঠাবে। আজকে যদি আমার সমাজের যুবকগুলোকে দেখতে যায়, যুবতীগুলোকে কিছু কিছু দেখতে যায়, দেখতে পাবো রাস্তাঘাটে কোনো পর্দা নাই। আপনার এই যুবক ও নারীকে দেখলে টিটকারি মারে, আর ও নারী এমন করে হিলে দুলে চলে যে যুবক তাকাতে বাধ্য হয়ে আছে না নাই? আছে। আর অন্য ধর্মের কথা বাকি বলবো, কারণ অন্য ধর্মে থেকে আমরাও শিখে নিয়েছি অশ্লীল পোশাকগুলো পরিধান করা। কিন্তু মনে রাখবে, কোন পণ্ডিতকে জিজ্ঞাসা করে নেবে, আজকে পূজা মণ্ডপী থেকে নিয়ে যত অনুষ্ঠানগুলি রয়েছে, পূজা মণ্ডপীতে মদ্যপান, বেদ বলেছে মদ্যপান হারাম, ভবিষ্য পুরাণ বলেছে মদ্যপান হারাম, এমন করে মহাভারত বলেছে মদ্যপান হারাম, আমাদের কোরআন বলেছে মদ্যপান হারাম, হাদিস বলেছে মদ্যপান হারাম। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আমার ইসলাম যেটা বলেছে বেদও সেটা বলতে চেয়েছে। কারণ নারীকে নিয়ে বেদ বলল, আদম কশ্যপে মাপি সনাতন পদকোহর মাতে কস্ত্র কদসন্ত সারি ব্রহ্ম ভবিত। জিজ্ঞাসা করলে পণ্ডিত, যুবক যুবতীর আপনার চরিত্র কেমন হবে? বলে যখন যুবক যুবতী রাস্তা দিয়ে চলবে, একে অপরের দিকে কোনো টিটকারি করবে না, উভয়ের পোশাক হবে আদর্শবান। বলে পোশাক পরিধান করবে নারী, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নারী পোশাক পরিধান করবে, নারী সংযমী ভাবে চলাফেরা করবে, পদযুগলে তাকিয়ে তাকিয়ে চলাফেরা করবে। পণ্ডিতকে বলল, গো পণ্ডিত, তুমি বলো তাহলে যদি এর বিপরীত কোন নারী চলাফেরা করে? বলল, যে নারী হেলে দুলে এর বিপরীত চলাফেরা করবে, যার চলাফেরাতে অন্য পুরুষ দেখে আকৃষ্ট হবে, ওই নারীটা পৃথিবীতে নারী নয়, ও হচ্ছে দ্রুত শকুনের মতো। বেদ বলেছে যে মাতে কস্ত্রকে দশন্ত সারি ব্রহ্ম ভবিত, মানে ওই নারীটা নারী নয়, হচ্ছে দ্রুত শকুন।
যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়। তাহলে বলেন যা চলছে ঠিক চলছে না ভুল চলছে? ভুল চলছে, কারণ নারী তোমাকে সকল ধর্মের মানুষ যতটা অধিকার পাইয়ে দিয়েছে তার চেয়ে বেশি অধিকার পাইয়ে দিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার অধিকার কোথায় পৌঁছে দিয়েছে দেখতে গেলে তুমি তাজ্জুব হবে যে নবীজি বলছে প্রতিটা ছেলের জান্নাত মায়ের কদম তলে। জোরে বলো। আজকে নিয়ে তো আলোচনা না, একটু উঠিয়ে দিলাম, বলে দিলাম, কারণ আব্দুল্লাহর চরিত্র ছিল অতি উত্তম। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলতো আরবের সম্ভ্রান্ত পরিবারের নারীরা আব্দুল্লাহকে দেখে পাগল পারা হয়ে যেত। কেনই বা হবে না, কারণ আপনার আমার নবীজির নূর মোবারক আব্দুল্লাহর পেছানিতে জলজল করে দেখতো। আর আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা আব্দুল্লাহকে দেখার জন্য নবীজির কাছে দাঁড়িয়ে থাকতো। উকি মেরে মেরে বলতো, দেখ আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ চলে যাচ্ছে। তাই তারা পিঠের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাতো। আব্দুল্লাহকে ডেকে বলতো, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ পায়া যুবলের দিকে তাকিয়ে তাদেরকে উত্তর দিত। আব্দুল্লাহ কখনোই কোন নারীকে দেখে আপনার কোন রকমের টিটকারি বা কোনো খারাপ নজরে তাকানো বা নারীর সঙ্গে আড্ডা মারা ঘোরাফেরা এটা আমার নবীজির পিতার চরিত্র আপনি কোন ঐতিহাসিকদের কিতাব থেকেও প্রমাণ করা সম্ভব হবে না। আব্দুল্লাহ চরিত্র লিখতে গিয়ে বেদের মধ্যে লিখেছে যে এই ছেলেটির চরিত্র হবে অতি উত্তম। তাই তো সিরিয়ার জন্য বড় তাওরাত জবুর এবং ইনজিল কিতাবের মহান পণ্ডিত ছিল। এমন করে আসমানি সহিফার মহান পণ্ডিত ছিল। মক্কাতুল মুকাররমাতে একদিন আব্দুল্লাহকে দেখে ডাক দিয়ে বলেছিল, যুবক তুমি আমার কাছে এসো। যখন নবীর পিতা তার কাছে আসলো, যখন আব্দুল্লাহর কিন্তু তখনও বিবাহ হয়নি, যখন ওই রেহাবের কাছে আসলো, বলছে আচ্ছা যুবক তোমার নাম কি? বলল আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলল যুবক এ যুবক তোমার বাবার নাম কি? বলে বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। বলে যুবক তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম আব্দুল মুতাল্লিব, তোমার গোত্রের নামটা কি গো যুবক একটু বলো না? বলে আমার গোত্রের নাম হচ্ছে কুরাইশ। সঙ্গে সঙ্গে রেহাব বুঝে ফেলেছে, কারণ আমি যা পড়েছিলাম তাওরাতে জবুরে ইনজিলে এমন করে আসমানি সহিফার মধ্যে যা পড়েছিলাম আমি আরো অনেক মনোরীষি গুরু আপনার এমন করে ছসি এমন করে সাধক বরিয়াল থেকে নিয়ে বিভিন্ন পণ্ডিতের কিতাবে যা দেখেছিলাম যে আখিরি নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ আর সার বা দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। সম্ভ্রান্ত পরিবার অতএব মক্কাতুল মুকাররমাতে অতএব আসবে এবং প্রভাবশালী গোত্রে আসবে। এই যুবকের সবগুলো জমা মিলে যাচ্ছে। তাই বলল যুবক যাও তুমি চলে যাও। সিরিয়াতে গেল, যাবার পরে বুঝলেন বিরাট মিটিং ডাকলো। সিরিয়ার গির্জাতে বিরাট আপনার অনেকগুলো রেহাব থাকতো, যাদেরকে যথেষ্ট বেতন দিয়ে সিরিয়ার মানুষেরা তাদেরকে পুষ্ট বুঝলেন তারা পূজা দিত। যেখানে সর্বময় আপনার পূজা মণ্ডপী চলতো, ওই জায়গাতে রেহাব যাবার পরে বলল, সিরিয়ার পণ্ডিতেরা শোনো, আজকে আমার কাছে তোমাদেরকে বসতে হবে, গণনা করো। তারা গণনা করতে শুরু করে দিল। তাদের যত মন্ত্র ছিল মন্ত্র পাঠ করে, কড়িগুলোকে ফেলিয়ে দেয়, কাঠিগুলোকে ফেলিয়ে দেয়, কেউ আপনার অনেকগুলো প্রদীপ জ্বালায়। বিভিন্ন ভাবে তারা গবেষণা করে বলছে বলো নবী কোন বছরে আসবে। তারা গবেষণা করছে আর আপনারা বলছে আমরা তো এটা বলতে সক্ষম হচ্ছি না। এই রেহাব পণ্ডিত বলল শোনো, আমি দেখতে পাচ্ছি নবী অতি তাড়াতাড়ি চলে আসবে, কারণ আমি মক্কাতে এমন একজন যুবককে দেখতে পেয়েছি, ওই যুবকটাই হয়তো নবীজির পিতা হবে, কারণ তার নাম নবীর পিতার সঙ্গে মিলে গিয়েছে, তার চেহারা নবীর পিতার সঙ্গে মিলে গিয়েছে, তার চলন নবীর পিতার সঙ্গে মিলে গিয়েছে, গোত্র নবীর পিতার সঙ্গে মিলে গিয়েছে, দেশটাও নবীর পিতার সঙ্গে মিলে গিয়েছে। অতএব শোনো এ হাবেরা, আল্লাহর নবী দুনিয়ার জমিনে অতি তাড়াতাড়ি চলে আসবে। তারা বলল পণ্ডিত যদি ওই যুবকটাকে মেরে দেওয়া যায় তাইলে হয়তো আখিরি নবী আসতে পারবে না। তারা বলল যদি মক্কার ওই যুবকটাকে মেরে দিতে পারো আখিরি নবী দুনিয়াতে আসতে পারবে না। কিন্তু মনে রেখে দেবেন পৃথিবীর জমিনে কোন শক্তি জন্ম নেয়নি যে আমার নবী পাকের পিতাকে মেরে দেবে।
পারবে না, তারা উক্তি করে নিল, বলে তাকে যদি মারতে যাও মক্কা থেকে আসা যাবে না, কারণ মক্কায় এমন একটি গোত্র, ওটা খুবই শক্তিশালী গোত্রের যুবক। ওই যুবকটা বলে কি করতে হবে, বলে করতে হবে তোমাদেরকে এখান থেকে কিছু দলকে গঠন করে নাও, নেওয়ার পরে মক্কার চতুর্দিকে ছড়িয়ে ছিটে থাকবে, যদি এমন যুবক তোমরা দেখতে পাও তাহলে তাকে গুপ্তভাবে মেরে দেবে, আবার তোমরা পালিয়ে আসবে, তাহলে হয় তাকে নবী দুনিয়ার জমিনে আসতে পারবে না। তো তারা আপনার সিরিয়া থেকে গুপ্তভাবে দল গঠন করার পরে মক্কার চতুর্দিকে গুপ্তভাবে আপনার তারা ছড়িয়ে ছিটেছিল, একটাই কারণ ছিল নবীজির পিতাকে তারা মারবে, যদি মেরে দিতে পারা যায় তাহলে দুনিয়ার জমিনে নবী আসবে না। তবে মনে রাখবেন পৃথিবীর জমিনে আমার নবীজি রয়েছে, সবচেয়ে পৃথিবীতে তোমরা ভয় করবে ইহুদিদেরকে, কারণ মুসলমানের জন্য পৃথিবীর জমিনে সর্বপ্রথমের দুশমন হচ্ছে ইহুদিরা। আর আমার নবীজি বললেন তারপরে দুশমন মুসলমানের জন্য যারা, তারা হচ্ছে মুশরিক, এরা পূজা করে মুশরিক। আসি এই যে যুবক, ইনি হচ্ছে রাসূলের পিতা। রাসূলের কে? রাসূলের পিতা। আমি আপনাকে এবার বংশ নামটা একটু বুঝিয়ে দিই। দেখেন হযরত আব্দুল্লাহ, যদি আপনি বংশের পরিচয় দেখতে যান, দেখতে পাবেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসিম, তারপরে বিন আব্দে মানাফ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাসিম বিন আব্দে মানাফ, আব্দুল ওয়াহাব বিন জৌরি বিন আব্দে শাম বিন আব্দে মানাফ। সুবহানাল্লাহ বলেন। সেগুলো সিদরা নাম। এদিকে আপনার দেখা যায় যে আব্দুল মুত্তালিব বিন হাসিম বিন আব্দে মানাফ, হাসিমি বংশে জন্ম নিল আব্দুল্লাহ। ওইদিকে আব্দুল ওয়াহাব বিন জৌরি বিন আব্দে শাম বিন আব্দে মানাফ। আব্দে মানাফের দুটি গোত্র যাবার পরে এক হয়ে গেছে, কারণ আব্দুল ওয়াহাব বিন জৌহরি, এই যে আব্দুল ওয়াহাবের বংশ নামাটা আব্দে মানাফে গিয়ে ঠেকেছে। এইদিকে হাসিমের বাবার নাম আব্দে মানাফে গিয়ে ঠেকেছে। আব্দে মানাফ থেকে দুটি গোত্র ভাগ হয়ে যাচ্ছে, একটা গোত্রে জন্ম নিচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয় গোত্রে জন্ম নিচ্ছে মামিনা। আমার আল্লাহ পাক বড় নসিবরা করে দুজন কি দুনিয়াতে পাঠিয়েছে, জোরে বলেন। কারণ বিশ্ব নবীর বাবা হও তো সস্তা নয়, বিশ্ব নবীর মা হও তো আপনার জান্নাত নসিবে মিলবে না, মিলবে না। তো যাই হোক, আপনাকে আমি ঘটনাগুলি ক্লিয়ার করি। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলতে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা আব্দুল্লাহকে দেখে বিবাহের পায়গাম দিত, কিন্তু আব্দুল্লাহ বলতো না, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমার পিতা আব্দুল মুত্তালিব যাতে রাজি, আমি আব্দুল্লাহ তাতে রাজি। আমার পিতা যাতে খুশি, আমি আব্দুল্লাহ তাতে খুশি। আমার পিতা যেখানে বিবাহ দেবে আমি আব্দুল্লাহ সেখানেই বিবাহ করব। আমার বিবাহের ব্যাপারে আমি আব্দুল্লাহ, আমি কোনো মত তোমাদের সঙ্গে পোষণ করতে পারবো না। আজ থেকে 1400-1500 বছর আগে নবীর পিতার চরিত্র যদি এমন হয়, আমার চরিত্র কেমন হওয়া দরকার? দেখা যায় যে পিতাও জানে না, মাও জানে না, বাড়িতে বহু হাজির হয় না, হয় না? আরে বলে নবীর জীবনী শুনবে, কে বলে কি নবীর জীবনী বলে এগুলো তো শিখতে হবে না, হবে না? পিতাও জানে না, বাপও জানে না, মাও জানে না, বহু আছে, আবার কিছু বলা যাবে না। ভালো দোলনা কিনে রাখতে হবে, যদি বলিস তো মুশকিল আছে। বাপ মাকে বলে দোল দেবো আর রাখবো, হাত একদিন তোর মাথায় উঠে পাখানা করবে, বুঝলি যো? কারণ রাসূলুল্লাহ বলেছে, আপনাদের ওই কথা বলবো, হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছে স্ত্রী তোমাদের পরিবারের সঠিকভাবে একটা পরিবার মেনটেন করতে গেলে আমি রাসূল যে উপদেশগুলো দিয়ে গিয়েছি সেই উপদেশগুলো জীবনে বাস্তবায়ন করো, নতুবা তার বিপরীত ঘটবে। নবীজি বলছেন এরা কোথা থেকে তৈরি? আদম আলাইহিস সালামের বাম পাজরার হাড্ডি থেকে তৈরি। একটু টেরা ছিল হাতটা, পাজরার হাড় একটু টেরা। নবীজি বললেন যদি বেশি সাত করতে যাও ভেঙে যাবে, ভাঙবে না, ভাঙবে না। অনেক পরিবারে দেখবেন
বিয়ের পরে ছাড়চুর হয়ে গিয়েছি, মানে বেশি স্বাদ করতে গিয়েছি। আল্লাহ নবী বলেছে বেশি স্বাদ করতে গেলে ভেঙে যাবে, আর নবীজি বলেছে যদি একবারে ছেড়ে দাও তাহলে আর টাল দিয়ে বেশি টালি হয়ে যাবে। তো মধ্যম পন্থাটা অবলম্বন করতে হবে। তবে নারীদের জন্য রাসূলুল্লাহ বিদায় হজ্জের সময় দাঁড়িয়ে যে বিষয়ে আলোচনা রেখেছিলেন, তাতে বারবার পুরুষদেরকে ডেকে বলেছিল মক্কার অধিবাসী খবরদার নারীদেরকে মারিবে না। বারবার এই কথাটা নবীজি বলতে চেয়েছিলেন যে নারীদেরকে প্রহার করিও না। তারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, নারীরা যদি যেটা পুরুষ পছন্দ করে না নারীদের, আবার নবীজি বলছে এইভাবে নারীদেরকে তোমরা মারিও না, এ নারীরা, তবে তোমাদের বিছানায় অন্য কাউকে স্থান দিও না তোমার পুরুষ ব্যতীত, কারণ এটা যদি দাও তাহলে খুব মুশকিল আছে। কোনো কেউ সাহাবী জিজ্ঞাসা করলো নবী, যদি নারীরা এমন ভুল করে যেটা হাত অতিক্রম করে দেয় কি করবো তাহলে? নবীজি বললেন মারলেও মারার মতো মারো, মানে হাত সীমা অতিক্রম করে নারীদেরকে মেরো না। তবে নারীদের হয়ে রাসূলুল্লাহ কত কাজ করেছে দেখেন। নবীজি একটা জায়গায় বলেছেন তোমার স্ত্রী যদি 100টা কাজ করে 99টা কাজ ভুল করে, একটা কাজ ঠিক করে, তো একটা কাজ ঠিকের উপরে 99টা ভুলকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দয়া করেছে নারীদের উপরে রাসূলুল্লাহ। তো কেউ যদি মাফ করতে পারে অনুরূপে এইভাবে একজন স্বামী, তাহলে ওই পরিবারে ঝামেলা হবে। তাই বলে আবার পা ধরে পড়ে যান না আপনি, তাহলে বেঁকিয়ে যাবে বেশি। খবরদার, মধ্য পন্থা অবলম্বন করে চলবেন, ইনশাআল্লাহ সুখের হবে জীবন। আমি আসি আব্দুল্লাহ। আচ্ছা, এই আব্দুল্লাহ জঙ্গলে গিয়েছিল, ঘটনা শুনেছেন, আমি ওদিকে বলবো না, আপনারা বেদ শুনতে পাবেন না। কারণ জঙ্গলে গেল, তারপরে মারতে আসলো, ফেরেশতা আসলো বাঁচিয়ে দিল। আব্দুল্লাহ বিন জরিব কুতুবকে প্রত্যাখ্যান করেছিলেন ঘটনাটি, সমস্ত কিছু দেখলেন। আব্দুল্লাহকে দেখি তার পছন্দ হয়েছিল, বাড়িতে একটা সুন্দরী মহিলা আছে, কন্যা, যার নাম আমেনা। কি নাম? আমেনা। আসলে এভাবে বিবাহটা হবে, কথোপকথন হলো, সমস্ত পরিচয় হলো। তিনি মক্কায় আসলেন, নেতার সঙ্গে কথা বললেন, দিন ধার্য হলো, বিবাহ বান্ধব। এখন নূরে মুহাম্মদীকে মুলতাকি করে দিল কোথায়? কোথায়? মা আমিনার সেকেন্ড। আচ্ছা, আমি ওদিকে বেদ থেকে নবীজির বাবার নাম বলে দিয়েছি, গ্রামের নাম বলেছি সম্বল, নবীর বাবার নাম বলেছি কি মনে নাই? বিষ্ণুজস। আর নবীজির নাম কি বলেছি? নারাসাং। নারাসাং। তবে হ্যাঁ, বেদে আরেকটা মন্ত্র এভাবে আছে, সৃষ্টি চস্র নবতিং চকরা আর উসমে সুদম হে। 60,090 জনের মধ্য থেকে যাকে আমরা পেলাম, তিনি হলেন কোরা। দেশটাকে হিজরতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মায়ের পরিচয় আছে। পণ্ডিতকে বললে পণ্ডিত, আপনি বাবার নাম বলেছেন, গোত্রের নাম বলেছেন, দেশের নাম, গ্রামের নাম বলেছেন, ও পণ্ডিত দয়া করে আপনি বলবেন মায়ের নাম কি হবে? বললো যে নারীটা আমার নবীকে জন্ম দেবে ওই নারীটা বড় ভাগ্যবতী মহিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বিষ্ণু দাসেতে কহি মহাদুর্গম্য ভবসুমাতাং সুমাতাং মাতুরি বিব, মানে সম্বলে বিষ্ণু দাসের ঘরে অতীব সুমতি নারী। কি নারী? ভবসুমাতাং সুমাতাং মাতুরি বিব। বলল অতীব ওই নারীটা বড় মধুর জবান হবে। সুমতি শব্দের অর্থ যদি আপনি বাংলা করেন হবে সুন্দরী। সুমতি শব্দের বাংলা করলে হবে মাধুর জবান। সুমতি শব্দের আপনার যদি আপনি কি করেন, সুমতি শব্দের যদি আপনি আরবি করতে যান, তাহলে সুমতি শব্দের যদি আপনি আরবি করতে যান, তাহলে এই সুমতির আরবি হবে আমেনা। আমার নবীজির মায়ের নাম হবে কি? আমেনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহরি বাড়িতে, জোরে বলেন আব্দুল্লাহরি বাড়িতে, জোরে বলেন। আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে। আব্দুল্লাহরি বাড়িতে নূরি মেলা লেগেছে। আব্দুল্লাহরি বাড়িতে, আরে আব্দুল্লাহরি বাড়িতে নূরি মেলা লেগেছে।
আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। আরে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। দলে দলে ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা চারিধারে ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো, আর একটু জোরে বলতে হবে। চলো যাব মদিনাতে দয়ার নবী দেশেতে। জোরে বলো, আরে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে।